সৃষ্টির সূচনালগ্ন থেকে মানুষ পরস্পর একতাবদ্ধ হয়ে বাস করে আসছে। বাড়ির পাশাপাশি বসবাসকারী আত্মীয় বা অনাত্মীয় লোকজনই প্রতিবেশী। মানুষের সুখে দুঃখে বিপদাপদে এরাই সবার প্রথম এগিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি বলবো প্রতিবেশীদের নিয়ে কিছু কথা। কারণ আমি খুব খেয়াল করে দেখেছি বর্তমান আমাদের এই সমাজে এই শব্দটার সাথে অনেকেই পরিচিত নন, অথবা পরিচিত থাকলেও জানলেও সেটার সৎভাবে ব্যবহার করেন না। আপনার সাথে আপনার প্রতিবেশীর ব্যবহার ভালো তো? আপনার প্রতিবেশী কেমন? প্রতিবেশী মানব সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আপনি কি জানেন ইসলামে প্রতিবেশীর হককে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? আমার মনে হয় যদি জানতেন তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন হতেন এবং আপনিও একজন নিজে ভালো প্রতিবেশী হয়ে উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ করছেন যে আমার কাছে মনে হয়েছে প্রতিবেশীকে আমার সম্পদের অংশীদার বানিয়ে দেওয়া হবে। কিন্তু আজকাল এই বিষয়টা আমাদের মাঝে চরম অবহেলায় পরিলক্ষিত হয়, বিশেষ করে শহরের মানুষের মাঝে। বছরের পর বছর পার হয়ে গেলেও পাশের বাড়ির কারোর সাথে কোনো কথা হয় না পাশের ফ্ল্যাটে কে আছে তার খবর নেওয়া হয় না কোনো খোঁজ খবর। বরং বিভিন্নভাবে প্রতিবেশীর সাথে অসদাচরণ করা হয় এবং তাকে কষ্ট দেওয়া হয়। অথচ ইসলামে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে এবং তাকে কষ্ট না দেওয়াকে ঈমানের সাথে যুক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী বলতে মুসলিম, কাফের, নেকবান্দা, ফাসেক, বন্ধু, শত্রু, স্বদেশী, উপকারী, প্রতিসাধনকারী, আত্মীয়, অনাত্মীয়, নিকটতম বা তুলনামূলক একটু দূরে তাদেরকে প্রতিবেশীর অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট কথা, যারা আমাদের বাড়ির আশেপাশে বাস করে তাদেরকেই কিন্তু প্রতিবেশী বলে। আচ্ছা, আপনি প্রতিবেশী হিসেবে কেমন? চলুন তো দেখে নিন তো এই জিনিসগুলি আপনার ভিতরে আছে কিনা। ভালো ব্যবহার করা, প্রতিবেশীর সাথে সবসময় ভালো আচরণ করা উচিত। শুভেচ্ছা বিনিময়, একে অপরের খোঁজ খবর নেওয়া, উপহার আদান প্রদান করা এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা। বিপদে আপদে প্রতিবেশীর পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। প্রতিবেশীকে সেবা ও সম্মান দিয়ে তাদের আপ্যায়ন করা। প্রতিবেশীর কোনো ধরনের ক্ষতি না করা এবং কষ্ট না দেওয়া, এগুলো থেকে নিজেকে বিরত রাখা। সান্ত্বনা দেওয়া, তাদের বিপদের দিনে এগিয়ে যাওয়া বা তাদেরকে সান্ত্বনা দেওয়া। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকলে এলাকায় নিরাপত্তা বাড়ে এবং পারস্পরিক আস্থা তৈরি হয়। প্রয়োজনের সময় প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভর করতে পারে এমন একটি সহায়ক পরিবেশ তৈরি করা। প্রতিবেশীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তোলা উচিত যা ভালোবাসা, সম্মান ও সহযোগিতাপূর্ণ হয়ে থাকে। তাই বলছি, প্রতিবেশীর প্রতি সঠিক আচরণ করা একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। তাদের পাশে থাকা, সাহায্য করা এবং ভালো ব্যবহার করাটাই হলো একজন উত্তম প্রতিবেশীর লক্ষণ। ধরুন আপনার প্রতিবেশীর বাসায় আগুন লেগেছে, অথচ আপনি বাসায় বসে আছেন, ভাবছেন অসুবিধা নেই, প্রতিবেশীর বাসায় তো লেগেছে, আমার বাসায় তো লাগেনি। কিন্তু মনে রাখবেন, আজটা কিন্তু আপনার বাড়িতে এসেও লাগবে। সুতরাং চুপচাপ বসে না থেকে ভালো প্রতিবেশীর মতো ব্যবহার করুন, তাকে সাহায্য করতে এগিয়ে যান এবং একে অপরের প্রতি সুসম্পর্ক গড়ে তুলুন। ভালো কথা, আমার পেজটাকে ফলো করেছেন তো? ফলো না করলে ফলো করে দিন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই।
আবার আগামী কোনো পর্বে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিবেশীর খবর রাখবেন। সবাই যদি ঠিকমতো প্রতিবেশীর হক আদায় করত, আমার মনে হয় আমাদের দেশটা অনেক শান্তিতে ভরে থাকত।